لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله. সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত শ্রোতা মণ্ডলী, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বর্তমান পরিস্থিতির উপরে কিছু কথা বলার প্রয়াস রাখছি। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত আছেন বর্তমান ভারতবর্ষের পরিস্থিতি সম্পর্কে। বর্তমান যে কেন্দ্রীয় সরকার যে কালা কানুন আইন নিয়ে এসেছে, যে বিলটাকে আইনে পরিণত করেছে, এটা আমি একজন ভারতীয় হিসেবে, আমরা ভারতীয় হিসেবে আমাদের কাছে লজ্জাজনক, দুঃখজনক। 1947 সালে ভারত স্বাধীন হয়েছিল। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেরই প্রচেষ্টায় স্বাধীনতা লাভ করেছিল। সেই স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত এত বড় চ্যালেঞ্জের মুখোমুখি মুসলমান হয়নি। বর্তমান যে চ্যালেঞ্জের মুখোমুখি আমরা হয়েছি, আমাদের হতে হয়েছে, আর এর দায়বদ্ধ হচ্ছে কেন্দ্রীয় সরকার। তারা প্ল্যান পরিকল্পনায়, ছলে বলে, করে কৌশলে, প্রতারণা করে মুসলিম জাতিকে কোণ ঠাসা করে দেওয়ার এক বিরাট পরিকল্পনা করেছে। আমাদেরকে বোঝানো হচ্ছে ওয়াকফের নামে যে সম্পত্তি রয়েছে ভারতবর্ষে, এই সম্পত্তিকে কেউ কেউ দখল করে খাচ্ছে। আমরা এগুলিকে উদ্ধার করতে যাচ্ছি। এগুলিকে উদ্ধার করে মুসলমানদের মাঝেই বন্টন করা হবে। কত টাকা আয় হবে? 12,000 কোটি টাকা প্রায় আয় হবে। আমি সরকারকে বলতে চাই, আমাদের সম্পত্তি উদ্ধার করে 12,000 কোটি আমাদেরকে দিতে চাচ্ছ। তোমাদের জাত ভাই, তোমাদের বন্ধুরা এই ভারত থেকে যে পরিমাণ টাকা লুণ্ঠন করে, চুরি করে, ডাকাতি করে নিয়ে বিদেশে গিয়ে সানন্দে দিন পার করছে, মজায় দিন পার করছে, একটা চোরকে ধরে নিয়ে এসো, 20,000 কোটি এমনি চলে আসবে। নীরব মোদীকে ধরে নিয়ে এসো, 20,000 কোটি এমনি চলে আসবে। ললিত মোদীকে ধরে নিয়ে এসো, 6,000 কোটি এমনি চলে আসবে। এমনি করে বিজেপির আরো কয়েকজন আরএসএস সদস্য, সব লিস্ট আমার কাছে রয়েছে, কেউ 3,000 কোটি, কেউ 6,000 কোটি, কেউ 9,000 কোটি, কেউ 20,000 কোটি পর্যন্ত টাকা আমাদের ভারত থেকে লুণ্ঠন করে, ডাকাতি করে বাইরে নিয়ে গিয়েছে। এ বিষয়ে তার কোনো ফিকির নেই। আমাদের টাকা উদ্ধার করে আমাদেরকে আমিন করবে, ধনী করবে। এই বিজেপি সরকার ইউপিতে আইন জারি করেছে, মুসলমান ঈদের নামাজ রাস্তায় পড়তে পারবে না। শুধু রাস্তায় পড়তে পারবে না তা নয়, নিজের ঘরের ছাদের উপরেও নিজে নামাজ পড়তে পারবে না। এ মুসলিম দরদ আমাদেরকে দরদ দেখাচ্ছে। যে সরকার বলে যে নিজের ঘরের ছাদের উপরে নিজে নামাজ পড়তে পারবে না, সেই সরকার ওয়াকফের সম্পত্তি উদ্ধার করে আমাদেরকে আমির করবে, বছরে 12,000 কোটি আমাদেরকে দেবে। এ হচ্ছে সেই সরকার, যে সরকার নোটবন্দি করার আগে বলেছিল কালো টাকা উদ্ধার করে প্রত্যেকটি ভারতীয় নাগরিকের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা মেরে দেওয়া হবে। দিয়েছে আজ পর্যন্ত 1 টাকা? কানাকড়ি দিয়েছে? দেয়নি, দেবে না। কারণ এই সরকারের জন্মই হচ্ছে প্রতারণা। এই সরকার প্রতারণা থেকে এসেছে। ইতিহাস লক্ষ্য করুন, স্বাধীনতা সংগ্রামে যখন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ এক প্ল্যাটফর্মে এসে নিজেদের জান দিয়ে, নিজেদের সর্বশক্তি
এই ভারত থেকে বিতাড়িত করেছে। সে সময় যখন মানুষ জান দিচ্ছে, রক্ত দিচ্ছে, মাল দিচ্ছে, ওই এই বিজেপি, এই আরএসএস এর যারা নেতৃত্ব ছিল, সরকার, তারা এখানে মুনাফিকের কাজ করেছে। যেখানে যে আন্দোলন হচ্ছে, ইংরেজদের কাছে খবর বয়ে বয়ে দিচ্ছে, আর তারা প্রাণ করে, পরিকল্পনা করে, গুলি করে করে মানুষদেরকে মারছে। এদের অস্তিত্ব এখান থেকে এসেছে। সুতরাং প্রতারণা ছাড়া এরা আর কিচ্ছুই জানে না। কিছু হিন্দু ভাই মনে মনে করছেন যে যাকে যাক মুসলমানদের সম্পত্তি কেড়ে নেওয়া হচ্ছে, আমাদেরকে দেওয়া হবে। এই আওয়াজ উঠেছে যে মুসলমানদের থেকে সম্পত্তি নিয়ে হিন্দুদেরকে দেওয়া হবে। আমি আপনাদেরকে বলতে চাই, এই সরকার হিন্দু চেনে না, এই সরকার মুসলিম চেনে না। এই সম্পত্তি দখল করে ওর ভাই আদানির, আম্বানিদেরকে দেবে, এটাই হচ্ছে এদের প্রাণ পরিকল্পনা। যদি তা না হতো, যখন রাম মন্দির হচ্ছিল, রাম মন্দিরের নামে টাকা চুরির দায় আছে এই সরকারের বিরুদ্ধে। 2 কোটি টাকার সম্পত্তি 18.5 কোটি টাকায় কেনা হয়েছে, আর বলা হয়েছে এর দাম 18.5 কোটি। মাঝখান থেকে 16.5 কোটি টাকা এই সরকার লুণ্ঠন করেছে। হিন্দু ভাইরা, আপনি মনে করুন, যে সরকার মন্দিরের টাকা খেতে পারে, যে সরকার মন্দিরের নামে প্রতারণা করতে পারে, এই সরকার মুসলমানদের থেকে সম্পত্তি উদ্ধার করে আপনাকে কিভাবে দেবে? সম্মানিত ভাইরা, এই বিল যেটা আইনে পরিণত করা হয়েছে, যতক্ষণ পর্যন্ত এই বিলটি, এই আইনটি প্রত্যাহার না করা হচ্ছে, এই আইনটি বাতিল ঘোষণা না করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এর লড়াই চালাতে হবে, এই সংগ্রাম চালিয়ে যেতে হবে। এই লড়াইয়ের সংগ্রামের নাম ঘরে বসে থাকা নয়, লড়াইয়ের সংগ্রামের নাম বিছানায় শুয়ে থাকা নয়, লড়াইয়ের সংগ্রামের নাম চায়ের দোকানে বসে আড্ডা দেওয়া নয়। লড়াইয়ের নাম ময়দানে আসতে হবে, লড়াইয়ের নাম শক্তি ব্যয় করতে হবে, লড়াইয়ের নাম ঘাম ঝরাতে হবে, প্রয়োজন হলে বুকে তরতাজা রক্ত দিতে হবে, প্রয়োজন হলে জান পর্যন্ত দিতে হবে। এটার নাম লড়াই। আর এই লড়াইয়ের পরে একটা জাতি, একটা কম, একটা জাতি স্বাধীনতা লাভ করতে পারে, তার পর্যন্ত সম্ভব নয়। 1500 বছর আগে, 2000 বছর আগে আপনি ইতিহাস লক্ষ্য করুন। যে জাতি পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে চেয়েছে, যে জাতি মাথা উঁচু করে দাঁড়াতে চেয়েছে, সেই জাতিকে ঘাম ঝরাতে হয়েছে, সেই জাতিকে রক্ত দিতে হয়েছে, সেই জাতিকে জান দিতে হয়েছে। সে আমি মুসলিম জাতির কথা বলছি না, সমস্ত জাতির কথা বলছি। মাথা উঁচু করে দাঁড়াতে হলে আপনাকে ঘাম ঝরাতে হবে, লড়াইয়ের ময়দানে আসতে হবে। আজকে আমরা অনেকে ঘরে বসে বসে মনে করছি ওটা তো ওনাদের লড়াই, ওটা তো মনে হয় আলেমদের লড়াই, ওটাও তো মনে হয় মুফতিদের লড়াই। সেই জন্য তারা শুধু গলাবাজি করে, তারা শুধু চিল্লায়। আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই। ভাই আমার, মাথায় রাখুন, এর লড়াই শুধু ওলামাদের নয়, এর লড়াই শুধু আলেমদের নয়, এই সংগ্রাম প্রতিটি নাগরিকের, সে যে ধর্মের হোক না কেন। আজকে আমার ঘরে আগুন লেগেছে, আপনার খুব আনন্দ হচ্ছে, এটাও সম্ভব। আমার ঘরের আগুনের একটা অগ্নিশিখা উড়ে গিয়ে আপনার ঘরে পড়বে, আপনার ঘরটাও জ্বলবে, এটাও সম্ভব আছে। সুতরাং এই মুসলিম ছাড়া অন্য জাতি যারা আন্দোলনে আসছেন না, এসেছে আলহামদুলিল্লাহ, এসেছে। এ পর্যন্ত সুপ্রিম কোর্টে অনেক ধরনের মামলা দায়ের হয়েছে। যাই হোক, তাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। এখনো পর্যন্ত আমাদের মুসলিম জাতি ঘুমিয়ে আছে। এখানে যদি একটা কোনো বিধর্মী কোনো একটা অনুষ্ঠান হতো, ততক্ষণ পর্যন্ত মানুষের ভিড় লেগে যেত। ইমানি আন্দোলন চলছে, এটা কোনো ব্যক্তিগত সম্পত্তির আন্দোলন নয়, এটা ইমানি আন্দোলন। মাথায় রাখুন, শিখ তারা মাত্র 2% আন্দোলন করে বিল পরিবর্তন করতে পেরেছিল না? পারেনি, পেরেছিল। লড়াই করতে হয়েছে, দীর্ঘ 8 মাস সংগ্রাম করতে হয়েছে। কিছু কৃষকের জান গিয়েছে, কারোর অর্থ গিয়েছে, গাড়ি গিয়েছে, বাড়ি গিয়েছে, তারপরে তারা তাদের অধিকার আদায় করতে পেরেছেন। সম্মানিত ভাইয়েরা, সেটা ছিল আত্মকেন্দ্রিক লড়াই, সেটা ছিল সম্পদের লড়াই। আমাদের লড়াই কোনো আত্মকেন্দ্রিক নয়, আমাদের লড়াই পকেটের লড়াই নয়, আমাদের লড়াই সম্পদের লড়াই নয়, আমাদের লড়াই ইমানি লড়াই। এক ব্যক্তি রাসূলুল্লাহর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ আমার কাছ থেকে সম্পদ নিতে চায়, আমি
আমি কি স্বইচ্ছায় আমার সম্পদ তাকে দিয়ে দেব? আমি কি স্বইচ্ছায় সে যেভাবে সম্পদ চাইছে আমি কি আমার সম্পদ তাকে দিয়ে দেব? ইউরিদুর রাজুলু আন ইয়াখুযা মালি, একজন মানুষ চাচ্ছে আমার অর্থটা নিয়ে নিতে, আফা উতি, আমি কি আমার সম্পদটা তাকে দিয়ে দেব? রাসূল বলেন ফালা তুতি, তুমি তাকে দেবে না। এই ব্যক্তি আবারও বলছেন ইয়া রাসূলুল্লাহ ইন কাতালানি, যদি সে আমার সঙ্গে যুদ্ধ লিপ্ত হয়, সে যদি আমার সঙ্গে মারামারি করে, আমার সঙ্গে লড়াই শুরু করে, রাসূল বললেন কাতিলু, তুমিও তার সঙ্গে লড়াই করো, তুমিও তার সঙ্গে মারামারি করো। এই ব্যক্তি আবার বলছে ইয়া রাসূলুল্লাহ আমি দুর্বল, যদি আমি লড়াই করতে গিয়ে তার সঙ্গে হেরে যাই, সে যদি আমাকে মেরে দেয়, ইন কাতালানি, সে যদি আমাকে হত্যা করে দেয়, আমাকে মেরে দেয়, খুন করে দেয়, মার্ডার করে দেয়, রাসূল বললেন ইন কাতালাকা ফাআনতা ফিল জান্নাহ, যদি ওই ব্যক্তি তোমাকে মেরেও দেয়, তুমি হেরেও যাও, তোমাকে মার্ডার করে দেয়, তুমি সাধারণ মওত বরণ করবে না, তুমি শহীদ হবে, তুমি জান্নাতে চলে যাবে। সুতরাং নিজের ব্যক্তিগত সম্পত্তি উদ্ধার করতে গিয়ে মার্ডার হয়ে গেলে, খুন হয়ে গেলে, জীবন চলে গেলে যদি জান্নাতে যেতে হয়, জান্নাত পেয়ে যায়, এই অল্পের সম্পত্তি আল্লাহর সম্পত্তি। এই সম্পত্তি উদ্ধার করতে গিয়ে যদি আমাদের রক্ত দিতে হয়, রক্ত দিতে হবে, যদি আমাদের জান দিতে হয়, জান দিতে হবে, আর যদি জান দিতে পারে নিশ্চিত আমরা জান্নাতে যেতে পারবো। এই লড়াই আমরা কারা কারা রাজি আছি হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। কেন্দ্রীয় সরকার এই বিল প্রত্যাহার যতক্ষণ না করছে ততক্ষণ পর্যন্ত লড়াই আমরা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।